জানো হে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিথিরে হে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিথিরে হে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিথিরে হে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিথিরে তাই কমল দল জন জীবন টল আই কমল দল জল জীবন টল বল তাই কমল দল জল দল জল দল জল দল জল দল জল দল জল জীবন টল মল টল মল টল মল টল মল টল মল জীবন টল মল জীবন হতাই কমল দল জল জীবন টল বল কমল দল জল জীবন টল বল তাই কমল দল জল জীবন টলমল জীবন ডলমল কমল দল জল জীবন ডলমল কমল দল জল জীবন কমল দল জল জীবন টল বল কমল দল জল জীবন টল বল হরিপদ নীতি ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন ভজ হুরে মন নন্দের নন্দ আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় করুণার অভয় করুণার অভয় করুণার ধরে তাই ভক্তমণ্ডলী মায়েরা ছেলেটা আমার ছুটতে ছুটতে যাচ্ছে বিহারীলাল বাবু বাবু আমি এসেছি বাবু তাহলে হ্যাঁ রে এখন তো সকাল অনেক বাকি তুই এর মধ্যে এত রাতারাতি চলে এসেছিস ভোর ভোর বলছে বাবু আমার ভিতরে যদি আবার কেউ এর আগে চলে এসে আমার চাকরিটা ছিনিয়ে নেয় বলে তোর মার উপরে এত টান না ঠিক আছে চল একটু এখন সকাল হোক একটু বসে জিরিয়ে নে তারপরে হচ্ছে সকালটা হয়েছে বলছে আয় কাছে আয় এই দেখ এই গোয়াল ঘরে ঢোক দেখি দেখছিস এই যে গরুগুলো দেখে নে এই যে ধেড়ে গরুটা বড় গরুটা এর নাম হচ্ছে শ্যামলী আর ওই পাশে কালো গরুটা ওর নাম শেফালি এপারে এই যে চুল উঠে গেছে গরুটা এর নাম ধবলি আর এই যে কচি গরুটা এর নাম হচ্ছে কমলি বুঝলি আচ্ছা তুই এক কাজ কর দড়ি বাড়ি নে বলে বাবু দড়ি বাড়ি কি হবে এই গরু চারাবি দড়ি লাগবে না বলে বাবু একটা কথা বলবো বাবু আমার মা ওই মাঝে মাঝে কোনো সাধু বৈষ্ণবের কাছে বসে বসে না ওই ভাগবত গীতা এই সমস্ত পাঠ শুনতো তো একদিন গীতা পাঠক ঠাকুর গীতা পাঠ করছিল আর একটা শ্লোক বলছিল আমার সেইটা ভালো করে মনে আছে খুব ভালো লেগেছিল যে যথা মাং প্রবদন্তে তাং ততৈব ভজাম্যহম ভগবান গীতায় বলেছে আমাকে যে যেমন ভাবে ডাকে আমি ঠিক তেমন ভাবে তার সামনে নিজেকে উপস্থাপনা করি তাহলে বাবু তাহলে আমি যদি ওদের ভালোবাসি তাহলে ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসাই পাবো তাই না আঘাত পায় যারা ভালোবাসে তারা কি আঘাত পেতে শেখে বলছে দেখো ছোট মুখে অনেক বড় বড় কথা বলছে শুনছি ভেবেছিলাম তুমি না ভালো কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি না ভালো
প্রথমে ভেবেছিলাম তুমি না বালো, কিন্তু কথা শুনে মনে হচ্ছে না না তুমি না বালো, তুমি বালক না। তা শোনো, একটা কথা বলে দিই, এতটা আত্মবিশ্বাস নিয়ে যখন কাজ করবে কাজ করো। তবে যদি ওই গরু কোনোদিন কারুর ক্ষেত খামারে ওঠে, কারুর ফসল খায়, তারা যদি এসে নালিশ করে, বাড়ি থেকে এসে সেই ক্ষতিপূরণ করে দিতে হবে বাড়ি থেকে এনে, আর সাথে সাথে তোমার চাকরিটাও চলে যাবে, মায়ের দুঃখ বাড়বে। বলছে বাবু, মা আমার নিত্য নিত্য আশীর্বাদ করেছে, একবার আমার মায়ের আশীর্বাদ কেমন একটু বাজিয়ে নিতে দাও। গোয়াল ঘরে ঢুকেছে, দড়ি বাড়ি আমার লাগবে না, একটা একটা করে গরুর গলার দড়িগুলো খুলে দিচ্ছে, বুকের মধ্যে পাঁজা করে ধরে নিয়ে মুখে চুম খাচ্ছে। শ্যামলী, শ্যামলী, আমি জানি না আগের রাখালগুলো তোদের কেমন ভাবে খাইয়েছে, তবে তোদের শরীরের চেহারা দেখে বুঝতে পারছি আমি, শুধুই বেঁধে রেখেছে, খাওয়াইনি, হাড় সাপ চেহারা হয়ে গেছিস। আমি কথা দিচ্ছি, আমি তোদের চুম্বন করে সত্যি সত্যি কথা দিচ্ছি, এই নীল আকাশের নিচে তোদের ছেড়ে দেব, মুক্ত করে দেব, প্রাণ ভরে তোরা খাস, তবে কারুর ডাঙার ক্ষতি করিস না, তাহলে জানবি আমার চাকরি চলে যাবে, আমার মা দুঃখ বাড়বে। একটা একটা করে গরুর গলায় জড়িয়ে ধরে চুম্বন করছে, কমলি রে ক্ষতি করিস না, কারুর ডাঙার ফসল খাস না, চাকরি চলে যাবে আমার। কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, 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 কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। তোদের বন্ধন খুলে দিলাম, আমার বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, আমায় বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস না। কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। ওরে কমলি, ওরে শ্যামলী, ওরে শেফালি, ওরে ধবলি, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। শ্যামলী তোদের মুক্ত করে ছেড়ে দিলাম, যা সারাদিন খায় ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু আশ্চর্যের বিষয় পশু পাখি নাকি ডাক জানে না, শোনে না। ভগবান ভাগবতে বলেছে, তোমার ডাক যদি অন্তরের হয়, সে ডাক আমার কাছে পৌঁছবেই পৌঁছবে। আপনারা দেখবেন পশু পাখি কোনোদিন মানুষের সাথে বেইমানি করে না, বেইমানি করে মানুষ মানুষের সাথে। আপনার বাড়ি খাবে, আপনার বাড়ি পড়বে, সুযোগ পেলেই আপনার বুকে ছুরি মারবে। আপনি পথের কুকুরটা বেশি নয়, দুদিন ভাত দিন ডেকে দেখবেন আপনার উঠোনে চুপচাপ শুয়ে থাকবে। আপনি এবারে যদি 10 দিন না খাওয়া দেন, শুয়ে থাকবে, আপনার সারা বাড়িটা চৌরি পৌরি করে চৌকিদারি করবে। হ্যাঁ, আপনি ঘুমাচ্ছেন, রাত্রে কেউ ধারে বাড়ি একটা ইঁদুর ছুঁচো ব্যাং ঢুকুক না, এমন করে চিৎকার করে ডাকবে, মনিবকে ঘুম ভাঙিয়ে দেবে যদি একটা লোক ধারে বাড়ি থেকে যায়। কেন? ওহে মনিব, তুমি আমার 2 দিনের জন্য ভাত দিয়েছো, আর মাঝে মাঝে তোমার উচ্ছিষ্ট আমাকে দাও, আমি তোমার বাড়ির অন্ন গ্রহণ করি, তাই তোমাকে কেউ ক্ষতি করে দেবে সেটা আমি চাইব না। দেখবেন কুকুর পর্যন্ত বেইমানি করে না। একটা পাখি পুষে রাখুন,
তার দুটো খাওয়া দিন, আপনার সঙ্গে বেইমানি করবে না, কিন্তু খুব সুন্দর গানটা আপনাকে শোনাতে পারবে। আপনি গর্ব করে বলবেন, জানিস আমার বুলবুলি পাখিটা, আমার ময়না পাখিটা, আমার টিয়া পাখিটা কত সুন্দর কথা বলে রে। তার কথা শুনে আমি অবাক হয়ে যাই, ওর কিছু হলে গে না আমার কান্নায় আমি ভেঙে পড়বো। তাহলে দেখবেন পশু পাখি তারা কোনোদিন মানুষকে ক্ষতি করে না, ক্ষতি করে কারা? মানুষকে মানুষই ক্ষতি করে। তাই আজকের বিহারীলালের এই একদিনের ভালোবাসাটা এমন তারা বুঝেছে না। মানুষের ক্ষেত খামারে খায়, ঢুকে পড়ে, গাছপালার ভিতরে ঢুকে পড়ে খায়, কিন্তু ভেতরের ঘাসগুলো খায় বুঝে সুঝে, একটাও পাতায় মুখ দেয় না। এখন বেশ 15 দিন 20 দিন এইভাবে খেতে খেতে গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট চেহারা হয়েছে, মনিব সন্তুষ্ট হয়েছে, মনে মনে ভাবছে বাহারে এই গরুটাকে, এই রাখালটাকে আমাকে কোনোভাবেই ছাড়লে হবে না। যে গরুগুলো 1 সের দুধ দিত সে গরুগুলো এখন 10 সের দুধ দিচ্ছে, যে গরুগুলো হাড়সার ছিল সে গরুগুলো এখন হৃষ্টপুষ্ট চেহারা হয়ে উঠেছে। এ রাখালকে ছাড়া যাবে না। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যে ভগবানের গোলাম খাটবে তাকে তুই রাখতে পারবি কি করে? ওরে মাত্র 10 ওয়াটের ল্যাম্প, একবার 420 ভোল্টেজ ঢুকলেই তুই তো ফেটে যাবি। আধার বড় কর। বড় জিনিসকে ধরে রাখলে বড় হতে গেলে, বড় হলে তবে বড় জিনিসকে ধরে রাখা যায়। আপনি দেখবেন যারা বড় তারা বড় কিছু বহন করতে পারে। একটা সাইকেল 1 বস্তা ধান, একটা ভ্যান 7 বস্তা 8 বস্তা ধান, একটা লরি অন্তত 100-150 বস্তা ধান, একটা ট্রেন আরো অনেক। যে যত ভারী সে তত ভারী বহন করতে পারে, এটাই বাস্তব। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বিহারীলাল স্বয়ং ভগবানের দরবারে একদিন চাকরি করবে। এই রকম রাখালকে ধরে রাখা যাবে না। একদিন কি হয়েছে, বিহারীলাল গরুগুলো ছেড়ে দিয়ে আর গাছের তলায়, বাবলা গাছের তলায় ঘুমোচ্ছে। সন্ধ্যেবেলা 3টে গরু ফিরেছে। অন্যান্য দিন 4টে গরু ফিরত, ফিরে তারা হাম্বা হাম্বা করে ডাকতো। বিহারীলাল বুঝতে পারত আমাদের গরুগুলো ফিরে এসছে, সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি নিয়ে যেতে হবে। আজকে বিহারীলাল কোনো ডাক ডাকছে না, কোনো ডাক ডাকছে না। ওই আমার গরুগুলো, শুধু 3টে গরু তার মুখের উপরে চোখের জল ফেলছে। সেই চোখের জলের পরশে বিহারীর ঘুম ভেঙে গেছে। যখন বিহারীর ঘুম ভেঙে গেছে, কিরে শেফালি, শ্যামলী, ধবলি, তোরা এমন করে কাঁদছিস কেন? তোদের কি হয়েছে? তোদের কোলের বাছুরটা কোথায় গেছে? ও এই কারণে হারিয়ে ফেলেছিস, কাঁদছিস? ওরে তোদের কোলের বাছুর হারানো নয়, এই যে আমার চাকরির জবাব হয়ে যাবা। তোরা একটুখানি কোলের বাছুরটাকে ঠিক করে তোদের কাছে কাছে রাখতে পারলি না, এ যে আমার চাকরির জবাব হয়ে গেল রে। একবার ভালো করে ধরে রাখতে পারলি না। ঠিক আছে, তোরা কাঁদিস না, বাড়িতে যা। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, ওই তোদের ছোট্ট বাছুরটাকে যদি আমি ফিরিয়ে না দিতে পারি, এ দেহ আর তোদের সামনে আসবে না, এ মুখ তোদের সামনে দেখাবো না, ওই গঙ্গার জলে বিসর্জন দেব। এই বলে বিহারী আমার গরুগুলোকে বলে দিল তারা চলে আসছে বা গোয়াল ঘরের দিকে। আর বিহারী আমার বনের মধ্যে চলেছে, তখন সন্ধে এগিয়ে এসেছে। এবার বনের মধ্যে কেমন অন্ধকার হয় বুঝে দেখুন, খুঁজতে চলেছে। কমলি একবার সাড়া দে, 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 কমলি একবার সাড়া দে। আমার মায়ের দুঃখ আবার বাড়লো তোকে হারিয়ে, কমলি একবার সাড়া দে,
কমলি একবার সারা দে, কমলি একবার সারা দে। আমার মায়ের দুঃখ আবার বাড়লো তোকে হারিয়ে, কমলি একবার সারা দে, কমলি একবার সারা দে, কমলি একবার সারা দে। কমলি 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 কোথায়? সারাটা রাত বনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে ছোট্ট বিহারীলাল, পেল না। ভোর হয়ে গেছে, এবারে তো অনিবার্য আমার গঙ্গার জলে জীবন বিসর্জন দিতে হবে, কিন্তু আমার মায়ের অবস্থা কি হবে? তবে সকাল হবার আগে, সূর্য উদয় হওয়ার আগে তবু আমাকে খুঁজতে হবে। অবশেষে খুঁজতে খুঁজতে বনের এক প্রান্তে গিয়েছে, গিয়ে দেখছে এক জায়গায় আলো জ্বলছে। সেখানে কি হচ্ছে জানেন? নিভৃত কোণে সেখানে এক ভাগবত পাঠক ঠাকুর ভাগবত পাঠ করে প্রত্যেক দিন, সারাটা প্রত্যেকটা রাত ধরে ভাগবত পাঠ করে। সেই কারণে সেখানটা আলো জ্বলছে, বহু ভক্তের সমন্বয় ঘটেছে। যেমন ভাবে আপনারা বসে আছেন, আলো জ্বালিয়ে কীর্তন হচ্ছে রাত্রির অন্ধকারে, ঠিক সেই রকম এই আলোটা দেখে বিহারীলাল মনে মনে যেন একটুখানি আলো পেল, ভিতরে আসা জন্মালো। তবে কি আমার বিহারীলাল পথ খুঁজে পায়নি? ওই আলোটা দেখে ওখানে চলে গেছে। কমলি 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 আমি এসে গেছি। গিয়ে দেখছে ভাগবত পাঠ হচ্ছে, যারা সামনে আছে তারা বসে আছে, যারা পিছনে আছে তারা দাঁড়িয়ে আছে, বড় বড় মানুষগুলো। তাদের পিছন থেকে গিয়ে লাফিয়ে লাফিয়ে ডাকছে, ছোট্ট ছেলে তো, কমলি কমলি আমি এসেছি, তুই কোথায়? ভিতরে বসে আছিস? ওরে পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, বড় বড় লোক, আমি দেখতে পাচ্ছি না। কমলি, এই যারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত পাঠ শুনছিল না, তারা মাঝে মাঝে হেঁকে উঠছে, কে রে তোর? কমলি দেখছিস না এখানে ভাগবত পাঠ হচ্ছে, আমরা শুনছি মন দিয়ে, তুই কেন চিৎকার চেঁচামেচি করছিস? যা! কেউ চড় দেয়, কেউ লাথি দেয়। বিহারী কিন্তু আশা ছাড়ছে না, মনে হয় ভিতরে ওই পাঠক ঠাকুরের কাছে আমার কমলি বসে বসে পাঠ করছে, পাঠ শুনছে। এই বলে তাদের পায়ের ফাঁক দিয়ে ঢুকবার চেষ্টা করছে, মাথা গলিয়ে গলিয়ে। কেউ পায়ের গোঁজা দেয়, কেউ একটা চড় কষিয়ে দেয়। অবশেষে অনেক লাথি ঝাঁটা খেয়ে ভিতরে গিয়ে সেই সময় শুনতে পেল পরিষ্কার করে ভাগবত পাঠক ঠাকুর পাঠ করছে, দ্বাদশেরা কাল সঙ্গে করি, দ্বাদশেরা কাল সঙ্গে করি, নবলক্ষ ধেনু নিয়ে হরি, দ্বাদশেরা কাল সঙ্গে করি, নবলক্ষ ধেনু নিয়ে হরি, জয় তারা মধুর রঙ্গ করি, ও যায় তারা মধুর রঙ্গ করি, যায় তারা মধুর রঙ্গ করি, যেন চন্দ্র তারা শোভারে, যেন চন্দ্র তারা শোভারে, যেন চন্দ্র
তারার শোভারে, যেন চন্দ্র তারার শোভারে ওই নীল গগনে নীলমণি, যেন চন্দ্র তারার শোভারে ওই নীল গগনে নীলমণি, যেন চন্দ্র তারার শোভারে নীল গগনের নীলমণি, যেন চন্দ্র তারার শোভারে ওই নীল গগনের নীলমণি, চন্দ্র তারার শোভারে ওই নীল গগনে নীলমণি, চন্দ্র তারার শোভারে ওই নীল গগনে নীলমণি, চন্দ্র তারার শোভারে নীল গগনের নীলমণি, চন্দ্র তারার শোভারে নীল গগনের নীলমণি, চন্দ্র তারার শোভারে চন্দ্র তারা শোভারে যায় তারা মধুর রঙ্গ করি, মধুর রঙ্গ করি। ভক্তমণ্ডলী মায়েরা, সেই পাঠক ঠাকুর পাঠ করছে, এই যে ভক্তরা শোনো, বৃন্দাবনে দ্বাদশ রাখালের চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখালকে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে সকালবেলা গোঠে গোচারণে যায়। আর যখন যায় তার মা খুব সুন্দর করে সোনা মানে মাখন, ছানা, ঘি, নমনি এই সমস্ত খাইয়ে দিয়ে ছেলেকে কোলে বসে খাওয়ায়। আর 9 লক্ষ টাকার 9 লক্ষ টাকার 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা করে 81 লক্ষ টাকার জিনিস পরি দেয় 9 জায়গায়। 9 লক্ষ টাকার চূড়া, 9 লক্ষ টাকার পিতো ধরা, 9 লক্ষ টাকার মোহন মুরলী, 9 লক্ষ টাকার গলার হার, 9 লক্ষ টাকার পদ, 9 লক্ষ টাকার বালা, 9 লক্ষ টাকার কোমরবন্ধ, 9 লক্ষ টাকার অঙ্গুরি, 9 জায়গায় 9 লক্ষ করে টাকা জিনিস পরি দেয়। এই 9 লক্ষ টাকার 81 লক্ষ টাকার জিনিস পরে আর 9 লক্ষ ধেনু নিয়ে চলে যায় গোটে। এ বিহারি মনে মনে ভাবছে, বারে বিহারি মনে মনে ভাবছে 9 লক্ষ ধেনু, যার যেমন ভাব তার তেমন লাভ। অন্য কেউ যদি হতো ওই টাকার দিকে চলে যেত নজর, কিন্তু বিহারির লক্ষ্য কি, টাকা আমার চাই না, 9 লক্ষ ধেনু। আর শোনো, সেই রাখালটার কি গুণ ছিল, সেই রাখালটার কি গুণ ছিল জানো? অন্যান্য রাখাল খেলতে খেলতে যদি পায়ে কাঁটা ফুটে যেত, সেই কাঁটা হাত দিয়ে না পারলেও দাঁত দিয়ে টেনে বের করে দিত সেই চূড়ামণি কৃষ্ণ রাখাল। অন্যান্য রাখাল যদি পায়ে চোট লেগে যেত, তারা যদি হাঁটতে না পারত, তাদের কাঁধে করে নিয়ে যে যার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসত। এই বিহারীলাল শুনছে আর মনে মনে ভাবছে, বাহ 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 বাহ, চূড়ামণি তার কত গুণ দেখো, যে দলের চূড়ামণি তার কত গুণ। আর আমার বাড়ির মনিপটা একটুখানি পান থেকে চুন খসে গেলেই যেন একবার আকাশ ফাটিয়ে ফেলছে। আমি এই কৃষ্ণের দলের রাখাল হব, আমি কৃষ্ণের দলের রাখাল হব রে ভাই। এছাড়া জীবনে যে আর অন্য কোনো গতি নাই, এছাড়া জীবনে অন্য কোনো গতি নাই রে। আমি কৃষ্ণের দলের রাখাল। তাহলে কোথায়? ওই যে কি বললো যেন, ছেলেটার নাম কৃষ্ণ আর গোঠে গোচারণে যায় না, হ্যাঁ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এই বলতে বলতে বাড়িতে ফিরে আসছে, যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, 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 কৃষ্ণ বৃন্দাবন। কখন যাব তার কাছে আর মানে না মন, আমি কখন যাব তার কাছে আর মানে না মন, কখন যাব তার কাছে আর মানে না মন, আমি কখন যাব তার কাছে আর মানে না মন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ ও বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন,
কৃষ্ণ বৃন্দাবন। এই কৃষ্ণ বৃন্দাবন করতে করতে আর বাড়িতে বাবুর বাড়ির দিকে চলে আসছে। এখন ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে, ভাবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাবার কে, আবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে, ভাবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো ও তাকে। ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাবার কে, আবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। একবারে ভেবে দেখো না, ওরে একবার ভেবে দেখো না, একবারে ভেবে দেখো না, একবারে ভেবে দেখো না, কৃষ্ণ পেতে বিফল হবে না। একবারে ভেবে দেখো না, ওগো কৃষ্ণ পেতে বিফল হবে না। একবার ভেবে দেখো না। ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাবার কে, আর যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাবার কে, আর যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। এই যে বলেছে ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে, ভাবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। যে এত প্রাণ ঢালা ভক্তি দিয়ে এত বিশ্বাস নিয়ে আসছে আমি কৃষ্ণের দলে রাখাল হব, কৃষ্ণ অন্তর্যামী তো, সে কি জানতে পারে না? হ্যাঁ, ভাগবত বলছে তোমার ডাক যদি অন্তরে হয় সে ডাক আমার কাছে পৌঁছাবে। সবে মাত্র বাবুর ঘরের দরজার উঠোনে যেই পা দিয়েছে, অমনি গোয়াল ঘরের দিকে লক্ষ্য করেই দেখছে সেই যাকে সারা রাত ধরে খুঁজছিলাম সেইটাই লম্বা হয়ে দরজার মুখে শুয়ে আছে। ওই যে বললাম ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে, ভাবার যিনি ভাবছেন তিনি শুধু তুমি ভাবো না তাকে। সে তো কৃষ্ণ দলে রাখাল হবে, মন তার চলে গেছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে। একবার দেখে না গরুটা বাছুরটা শুয়ে আছে, ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরে, যে কমল তুই কোথায় ছিলিস, কোথায় ছিলিস? সারাটা রাত তোর জন্য দেখ কত কেঁদেছি, তোর জন্য দেখ চোখ টুক লাল হয়ে গেছে, ঘুমাইনি খাইনি, কোথায় ছিলিস তুই, কোথায় হারিয়ে গেছিলিস, এমন কষ্ট দিলি কেন? তখন ভাবের পাশে ভাব দিয়ে ভাবুকে বলছে এ তোর হারানো নয় খুঁজে পাওয়া, এ তোর হারানো নয় নতুন করে খুঁজে পাওয়া। যদি তোর গরুটা না হারিয়ে যেত তুই কি ভাগবত পাঠতলায় যেতিস? আর যদি ভাগবত পাঠতলায় না যেতিস তবে কৃষ্ণ নামে রাখালের সন্ধান পেতিস কি করে? হ্যাঁ, তোর হারানো নয় খুঁজে পাওয়া। ব্যাস বাবু, বাবু, আরে কি হলো রে, সকাল তো হয়েছে জানি, তাই হাঁক ডাক করছিস কেন? বাবু এই গরু বাছুর গুলো বুঝে নাও তো ঠিকঠাক করে, সব ঠিকঠাক আছে কি দেখে নাও, দড়ি বাড়িগুলো দেখে নাও তো। কেন কি হলো? চাকরি করব না। চাকরি করবি না? চাকরি করবি নি? এই এদিকে বলে চাকরি করবো না। কেন চাকরি করবি না? তোর মা দুঃখ বাড়বে। বলে বাবু চাকরির একটা ব্যবস্থা করেছি, ফিটিং করে তবে তো ছাড়ছি, একটা চাকরি জোগাড় করে ফেলেছি তারপরে তো ছাড়ছি। কোথায় রে? বলে কেন শুনবে? হ্যাঁ, আমি বৃন্দাবনে কৃষ্ণের দলে চাকর হব, কৃষ্ণের দলে রাখালিয়া হব। ও তাই তো বুঝি, চোখগুলো বসে গেছে কেন? ওই ভাগবত পাঠতলা গিয়েছিলিস না, ওই গাঁজাখোর পাঠকটা ভুলভাল বুঝিয়েছে, ওইটা কানে শুনে চলে এসছিস। এই ওই সমস্ত পাগলামি ছেড়ে দে। বৃন্দাবন এখান থেকে অনেক দূর, তারপরে ওটা দাপর যুগের কথা, এটা তো কলি, ওই সমস্ত কেউ নেই। হ্যাঁ, বলে বাবু তা আমি না হয় মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া শিখিনি, তা যারা সব বয়স্ক লোকেরা শুনছিল পাঠ, কই তারা তো প্রতিবাদ করলো না? যদি এটা ভুল ভাল হতো তারা তো প্রতিবাদ করতো, কই প্রতিবাদ করলো না তো কেউ, তার মানে ঠিক ছিল। তুমি যত সব ঠিকঠাক জানো না, তারা সব ভুল জানো। যাকে এই বিহারি শোন, এইবারে দেখলো রাখাল এইবারে বুঝি ছেড়ে যায়। একটা কথা বলি বাবু, তোকে জল তোলা কাজটা বাদ দিতে হবে। ও বাদ দিয়ে দিচ্ছি, করতে হবে না, শুধু গরু কটা চলা। করবই না। বলে চাকরি করব না। আচ্ছা খড় কাটা কাজটা বাদ দিয়ে দিচ্ছি, করতে হবে না, চাকরি করব না, করবই না। আচ্ছা যে মাইনেটা 1 টাকা করে দিচ্ছিলাম 10 টাকা করে দিচ্ছি, চাকরি করব না, করবই না। তাহলে তুই মনে মনে ঠিক করে নিয়েছিস কৃষ্ণের দলে রাখাল হবি? তা শোন একটা কথা বলি, তা ওখানে গিয়ে সেই তো গরু চড়াবি, এখানেও গরু চড়াবি। জানতাম যে ওখানে গিয়ে তোর ম্যানেজার পোস্ট দিয়েছে, তাহলে বাবা তুই কর।
কিন্তু এখানেও গরু চড়াবি, সেখানেও গরু চড়াবি, মিছে মিছে এত দূরে যাবি কেন? বলছে বাবু ওখানে গেলে আলাদা সুখ আছে। কি সে সুখ? বলছে অন্তত আমি এইটা মনকে সান্ত্বনা দিতে পারবো, আমি দ্বারাপুত্র পরিবারের চাকর নয়, আমি ধনৈশ্বর্য মণিমাণিক্যের চাকর নয়, আমি কামিনী কাঞ্চনের চাকর নয়, আমি গর্ব করে বুক বাজিয়ে বলবো আমি চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, আমি চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর। বাবু বাবু গো ও বাবু গো, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর। বাবু আমি গর্ব করে বুক বাজিয়ে অন্তত একটা কথা বলতে পারবো, আমি ধনৈশ্বর্যের চাকর নয়, মণিমাণিক্যের চাকর নয়, কামিনী কাঞ্চনের চাকর নয়, স্ত্রী পুত্র পরিবারের চাকর নয়, আমি গর্ব করে বুক বাজিয়ে বলবো আমি চাকর চাকর চাকর, আমি কৃষ্ণের চাকর। ভক্তমণ্ডলী মায়েরা অনন্যাশ্চিন্তান্ত মাং এ জানাহ পর্যুপাসতে। ভক্তমণ্ডলী মায়েরা শুনুন, একটা কথা বলি, ভগবান গীতাতে বলছেন অনন্যাশ্চিন্তান্ত মাং এ জানাহ পর্যুপাসতে তেষাং বিনীতিয়াং যোগাক্ষমাম বহমহম। যদি কোনো ভক্ত অনন্যভাবে আমার চিন্তা করে, চিন্তা করতে করতে যদি সে মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে আমি তাকে একটা উত্তম কুল দিই, উত্তম অর্থশালীর ঘর দিই, যাতে করে ওই উত্তম অর্থশালীর ঘরে জন্মগ্রহণ করে তার কোনো অভাব না থাকে, আর অভাব না থাকা অবস্থায় সে যেন আমার নাম স্মরণ বেশি করে করতে পারে, তার জন্য তাকে আমি একটা উত্তম কুল দিই, একটা উত্তম অর্থশালীর ঘর দিই। এই কথা বলছে। তাহলে এই যে আজকে আপনারা দেখেন, আজকে আপনারা দেখেন অনেকে হয়তো আমরা এমন আছি, রাজাকে দোলা করে কাঁধে বয়ে নিয়ে যাই, একজন মানুষ চড়ে যায় আমাদের কাঁধে, আর আমরা সারা জীবন বয়ে বেড়াচ্ছি। কেন জানেন? কৃষ্ণ নাম থেকে দূরে আছি বলে তাই আমাদের অভাব। যারা কৃষ্ণ নামকে ধরে থাকে তাদের অভাব আসবে কোত্থেকে? একটুখানি ডায়মন্ড হারবার থেকে যান না, ওই গঙ্গাসাগরে কত খরচা হবে? আপ ডাউন বোধহয় 150 টাকার মতো খরচা হবে এখন গেলে। একটু ঘুরে আসুন না। সাধু শুধু ভালো সেবাশ্রম সঙ্গে ঢুকবে, সাধুদের গায়ের রঙগুলো দেখবেন, এক কোদাল মাটি টানে না, কাজ করতে লাগে না, কোটি কোটি লাখ লাখ টাকা ঢুকছে। কেন? অনন্যায় চিন্তান্ত মাঙ্গি জানাহ পর্যুপাসতে, অনন্যভাবে ভগবানের চিন্তা করছে। তাই কারণ এই যে আমাদের ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সঙ্গে যে স্কুলটা রয়েছে, একটা ছেলে, তার বাবা বিমানের পাইলট, ভেবে দেখেছেন? একটাই ছেলে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমে পড়তো। এখন ওই পড়তে পড়তে স্কুলে যে টিফিন আওয়ার্স হতো না, আশ্রমে গিয়ে বসে থাকতো, সাধুদের সঙ্গে কথাবার্তা বলতো। একদিন দেখে না ছেলে বাড়িতে আসেনি, বাড়িতে আসেনি, এখন খোঁজাখুঁজি করছে, এদিক সেদিক খোঁজাখুঁজি করছে, করতে করতে স্কুলে আসলো। পরের দিনে কোথাও পেলো না, কারুর বাড়ি যায়নি তো, কারুর বাড়ি পেলো না। স্কুলে আসলো, স্কুলে এসে বললো কেন আমাদের স্কুল থেকে তো চলেই গেছে। এখন হয়েছে কি, বাবা মা কেঁদে কেটে গিয়ে বাড়িতে গিয়ে দেখে না, ওর ঘরটা খুঁজতে খুঁজতে বালিশটা উঁচু করেছে, দেখেন একটা কাগজ লেখা আছে। কি লেখা আছে তাতে? বাবা, মানুষের জীবনে দুটো পথ অবলম্বন করে চলতে হয়, একটা ভোগের পথ আর একটা ত্যাগের পথ। আমি ত্যাগের পথটাকেই ধরলাম, ভোগের পথটাকে বর্জন করলাম। তাহলে অত বড় ধনী লোকের একটাই ছেলে, ত্যাগের পথটাকে ধরলাম, তার মানে পরিষ্কার হয়ে গেল সে ভগবানের পথে এগিয়েছে। এই ছেলেটাই তো আগামী জন্মে বড় জায়গা পাবে না? এ দোলা 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 এ দোলা।
আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা। এ ধোলা 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 আঁকা বাঁকা পথে মোরা কাঁধ নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা। এ ধোলা এ ধোলা এ ধোলা হিয়া রে হিয়া রে হিয়া রে হিয়া রে হিয়া না হিয়া না হিয়া না হিয়া হিয়া না হিয়া না হিয়া না হিয়া। রে হিয়া না হিয়া না হিয়া না হিয়া আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা। আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ চলে দোলা। এ দোলা এ ধোলা এ ধোলা এ ধোলা আরে হিয়া না হিয়া না হিয়া না হিয়া রে হিয়া না হিয়া না হিয়া না হিয়া রে হিয়া না হিয়া না হিয়া না হিয়া। যুগে যুগে ছুটে মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহটি ভেঙে ভেঙে পড়ে ও পড়ে ও যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে। ঘুমে চোখে ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে ও পড়ে ও পড়ে ও পড়ে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে ও পড়ে ও পড়ে। উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই ধীরে ধীরে পায়ে পা মেলা। হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে পড়ে যদি আর যাবে দোলা নাতে তোলা রাজা মহারাজার দোলা রাজা মহারাজার দোলা এ দোলা এ দোলা এ দোলা আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ চলে দোলা। এ দোলা এ দোলা এ দোলা এ দোলা এ দোলা আরে হিয়া না হিয়া না হিয়া না হিয়া হিয়া না হিয়া না হিয়া না হিয়া রে হিয়া না হিয়া না হিয়া না হিয়া রে হিয়া না হিয়া না হিয়া। দেখেছেন রাজা মহারাজের দোলা সারা জীবন শুধু বয়ে যাচ্ছে কত 400 টাকা আর আরেকজন সারা জীবন শুধু কাঁধে বয়ে যাচ্ছে কারণ কি ভাগ্যে ভাটজা পুণ্যে পুত্র তপে রাজা আগের জন্মে তপস্যা করেছিল তপস্যা মানে কি ভগবানের সাধন ভজন করেছে করে যে অপার ওই মানে অতুল ঐশ্বর্যের মালিক অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে তো আছে তার কাছে চাইলে প্রাণ ভরে তিনি ঢেলে দেন চাইতে লাগে না যদি শুধু ডাকা যায় তাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন না চাইলে যারে পাওয়া যায় না চাইলে যারে পাওয়া যায় তে আগিলে আসে হাতে দিবসে যে ধন হারায়েছি আমি পড়েছি আধার রাতে না চাইলে যারে পাওয়া যায় না চাইলে যারে পাওয়া যায় তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে না চাইলে যারে পাওয়া যায় না চাইলে যারে না চাইলে যারে না চাইলে যারে না চাইলে যারে পাওয়া যায় না চাইলে যারে পাওয়া যায় এ আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে না চাইলে যারে পাওয়া যায় না চাইলে যারে পাওয়া যায় তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে না চাইলে যারে পাওয়া যায় 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 ওই যে
তার কাছে চাইতে লাগে না, অনেক কিছু দুহাত ভরে দেয়। যদি ওই গীতার ওই বাণীটা মানি, অনন্যায় চিন্তান্ত মাঙিয়ে জানা হা পরিজু বাসাতে, যারা তাকে অনন্যভাবে ডেকেছে তারাই তো কাঁধে চড়ে বেড়াবে। আর যারা তার থেকে দূরে সরে থাকে, সব সময় যা করি আমি করি, তাতে ওই 500 400 300 এর বেশি হবে না। ভক্তমণ্ডলী মায়ের, আপনাদের করজোরে অনুরোধ করব, রাত যখন জাগছেন যারা যারা আছেন তাদের কাছে বলবো, আপনাদের হাতে সময় নেই আমি জানি, তবু একটু অবসর সময় যদি পান, আপনারা একটুখানি অন্তত একটুখানি করে ডাকবেন। আরে বাবা, জোরে টোরে চিৎকার করতে হবে না। মনে ভাবছেন যে খাওয়া দাওয়া করে বসে আছি, ঘুম আসছে না চোখে, বসে আছি, ওই টাইমটুকু করুন, তাতেও কাজ আছে। ওই যে আপনি তার জন্য কিছু করছেন, এই হচ্ছে কথা। আপনি আজে বাজে টাইমটা নষ্ট করছেন না, ভগবানের জন্য দিচ্ছেন। এই কারণে দেখবেন ওই কথাটাই বলেছে, ভাগ্যে ভাটজা পুণ্যে পুত্র তপে রাজা, তবেই তবে রাজা হয়। তপস্যা করে তারা রাজা হয়, আর সেই রাজারাই যুগ যুগ ধরে বয়ে বেড়ায়, এই চড়ে বেড়ায়। আর যারা ভগবান থেকে দূরে থাকে তারা সব সময় বয়েই তাদের বেড়াতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কৃষ্ণের দাস হবার জন্য বাউখান থেকে সোজা চলে গেছে কোথায়? সেই কৃষ্ণকে যা পাওয়ার উদ্দেশ্যে কত নদী, কত খাল, কত বন অতিক্রম করে চলে যাচ্ছে, কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন পথে ছুটেই চলে। কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে। কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন পথে ছুটেই চলে। কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে। মুখে তার নেই যে বিরাম, নেই যে বিরাম, নেই যে বিরাম। কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন। কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে। কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে। মুখে তার নেই যে বিরাম, নেই যে বিরাম, নেই যে বিরাম। যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন। ছুটতে 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 অনেক কটা দিন রাত চলে গেছে, গিয়ে আর বিহারি পারছে না, আর ছুটতে পারছে না। দেখছে একটা বড় নদী তার তীরে দাঁড়িয়েছে, বড় নদী তার তীরে দাঁড়িয়েছে, কিন্তু এখনো তো কোথাও পেলাম না। আমি যে বৃন্দাবনে যাব, বৃন্দাবনের পথ তো এখনো খুঁজে পেলাম না, কোথায় বৃন্দাবন? সেখানে শুনেছিলাম নবলক্ষ ধেনু আছে, কিন্তু তাও তো একটা ধেনু দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। দ্বাদশ রাখাল শুনেছিলাম, একটা কাউকে দেখতে পাচ্ছি না। ওগো কেউ কি নেই? ওগো কেউ কি নেই? একবার বলে দিতে পারো না কেউ, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনের পথটা কোনটা? ডাক যদি তোমার অন্তরের হয়, সে ডাক আমার কাছে নিশ্চয়ই পৌঁছাবে, ভগবান ভাগবত বললে। আজ ভগবান স্বয়ং চলে এসেছে। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, তুই নাকি অন্তর্যামী ভগবান, আমি তোকে আমি ধরতে যাচ্ছি, তোর দলের রাখালিয়া হতে যাচ্ছি। অন্তত কৃপা করে একটা কাউকে পাঠিয়ে দে যে বৃন্দাবনের পথটা আমায় বলে দিতে পারে। ভগবান গোবিন্দ আমার নেমে এসেছেন বৈকুণ্ঠ থেকে একটা রাখালিয়ার বেশে। এক হাঁড়ি দই নিয়ে আসছে, এক হাঁড়ি দই নিয়ে আসতে আসতে, দই খাবে গো, দই দই খাবে, দই। বিহারি দেখলো একটা ছেলে আসছে, খোকা এখানে আয় না রে, এখানে আয়। ও ভাই এখানে আয় না, তোর তো কি মাথায় কি রে? বলছে আমার দইয়ের মাল, সেখানে নামা। আরে বৃন্দাবনটা কোথায় বলতে পারবি? বলে বৃন্দাবনে যাবি? তুই তো ধারে বাড়ে এসে গেছিস তো। বলে কেমন? বলে এই যে দেখতে পাচ্ছিস, এই যে বিরাট নদীটা উজান বয়ে যাচ্ছে,
এই নদীটার নাম হচ্ছে যমুনা নদী। আর এই নদীটা পার হলেই ব্যাস, এই নদীটা পার হলেই তো ওই যে ছোট বড় গাছপালা বন দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে বৃন্দাবন। তা তুই ওখানে কেন যাবি? কৃষ্ণের দলের রাখাল হব বলে যাচ্ছি। ভগবান মনে মনে ভাবছে, আহা ভক্ত রে, এ কি তোর বাসনা। শুধু একবার পিছন থেকে ভাগবত পাঠক ঠাকুর পাঠ করছিল, অনেকে শুনছিল, কিন্তু তুই একটা মূর্খ লেখাপড়া জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন ছেলে, শুধু একবার পাঠক ঠাকুরের মুখে কথা শুনে বিশ্বাস করে চলে এসেছিস। যার অন্তরে এত আত্মবিশ্বাস থাকে তাকে আমি কাছে না ডেকে থাকতে পারি কোথায়? হ্যাঁ, কোথায় আমি থাকতে পারি? আয় আয় আয়। তাই এই যে দেখতে পাচ্ছি যেটা যমুনা নদী, এটা পার হলে ওই যে দেখা যাচ্ছে ছোট বড় গাছপালা বন, ওটাই বৃন্দাবন। পেয়েছিস ঠিকানা? বলে হ্যাঁ পেয়েছি। বলে তবে আমি যাই, আমার দধি দুগ্ধ বিক্রি করতে হবে। বলে চলে গেল। মনে মনে ভাবছে এই নদীটা তো আমার পার হতে হবে, কিন্তু যেভাবে জোয়ার বয়ে চলেছে কেমন করে যাব? তাই একটা মাঝি যদি থাকে খুব ভালোই হয়, ডেকে একবার ডেকে ভক্তমণ্ডলী মায়েরা, আর হাতে মাত্র 10-15 মিনিট সময় আছে। এইবার আপনাদের এখানে রাসলীলা শুরু হবে। ভগবান গোবিন্দের শ্রেষ্ঠ লীলা রাসলীলা। আমি জানি না কে গাইবে, তবে যেই গাক বাবুরা সিলেক্ট করবে ভালো, আমি আশা রাখি ভালো গাইবে। ভগবানের লীলা শ্রেষ্ঠ লীলা। আপনারা সবাই থাকবেন, যারা যারা বাড়িতে আছেন ঘুমিয়ে পড়েছেন রাসলীলা দর্শন করব বলে, তারা অবশ্যই একটু যারা জেগে আছেন জাগিয়ে দিন। আর বাবুদের বলছি 45-এ দল তুলবেন। জয় রাধে। আমায় পার করে দাও পারের নাইয়া, ও পারের নাইয়া গো, পার করে দাও এই ভব নদী, পার করে দাও এই ভব নদী, পার করে দাও এই ভব নদী আমার। পার করে দাও পারের নাইয়া, ও পারের মাঝি গো, এই ভব নদী পার করে দাও এই ভব নদী, পার করে দাও এই ভব নদী। আমি অতিদিন ভিখারি, নেই কই আমার পারের কড়ি গো, আমি অতিদিন ভিখারি, নেই গো আমার পারের কড়ি গো। আই সারাটা দিন তীরে বসে, সারাটা দিন তীরে বসে, আই সারাটা দিন তীরে বসে, সারাটা দিন তীরে বসে, একা একা কাঁদি, শুধু কাঁদি আর কাঁদি।
পার করে দাও এই ভব নদী, পার করে দাও এই ভব নদী আমার, পার করে দাও পারের নাইয়া ও পারের মাঝি গো এই ভব নদী পার করে দাও এই ভব নদী পার করে দাও এই ভব নদী পার করে দাও এই ভব নদী। ভগবান আজকে নাবিক বেশে আসলেন, ডাক শুনে ভক্তকে ওপারে পার করে দিলেন, বৃন্দাবনের বনে প্রবেশ করেছে। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় বলে ডাকতে ডাকতে ছুটে চলেছে। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? ভাই ওটা হয় না, 4 ঘন্টা গান হবে, ওই 4 ঘন্টা বেশি আর 4 ঘন্টা গান করে আর হয়? হ্যাঁ হ্যাঁ, আপনারা তো থাকবেন, সে আমি জানি না, সে তো থাকবে। এবারে করেছি কি, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় বলতে বলতে চিৎকার করে করে যাচ্ছে, কিন্তু ভাবুক বলছি কৃষ্ণ নয় কোথায়, কৃষ্ণ হয়েছে তোর কথায়, কৃষ্ণ হয়েছে তোর কথায়। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় বেশ কিছুটা গিয়েছে, যেতে যেতে করেছে কি অমনি একেবার যেই আছাড় খেয়ে পড়েছে অনেকটা পথ গিয়ে, সেই সময় আমার ভগবান কৃষ্ণ কি করেছে, এসে পড়েছে। কেন? ওই উপুড় হয়ে শুয়ে শুয়ে কৃষ্ণ 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 কৃষ্ণ, এই শুয়ে শুয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে। তখন ভগবান কৃষ্ণ আর থাকতে পারেনি, আজকে স্বয়ং ভক্তের কাছে এসে গেছে। ভক্তের কাছে এসে গিয়ে ভক্তকে একটু হাতটা ধরে তুলছে, উঠে বস। যে উঠে বসিয়েছে, ভগবান নিজে সেই দইয়ের হাঁড়ি থেকে দই নিয়ে, নিজে যে দইয়ের হাঁড়ি আনছিল না, দইয়ের হাঁড়ি থেকে দই নিয়ে ভক্তের মুখে একটু তুলে দিয়েছে। অনেকদিন খায়নি তো, দইটা খেয়েছে, খেয়ে শান্তি পেয়েছে। তুমি খেয়ে দাদা। বলছে আমি কৃষ্ণ। কোন কৃষ্ণ? তুই ভাগবত পাঠক তলায়, ভাগবত পাঠক ঠাকুরের কাছে গেছিলিস তো, ভাগবত পাঠ শুনেছিস? মনে মনে ভাবছে এই লোকটাকে তো আমি দেখিনি, জানলো কি করে? হ্যাঁ, সেখানে বলেছি কিনা দ্বাদশ রাখালের চূড়ামণি কৃষ্ণের নাম করেছিল কিনা, নবলক্ষ ধেনুর নাম করেছিল কিনা? তুই তার দলের রাখাল হতে এসেছিস, আমি সেই কৃষ্ণ। তবে তিনি তো অনেক কিছু বর্ণনা দিয়েছিলেন, আমি তো তোমাকে শুধু গোপবেশে দেখতে পাচ্ছি। তিনি তো বর্ণনা দিয়েছিলেন নলক্ষ নলক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস সঙ্গে ছিল, আমি সেটা কেন পাচ্ছি না? সেই ঠাকুরমশাই তো বলেছিল। তখন বলে সেটা দেখতে পাবি একটুখানির জন্য যদি চোখ বন্ধ করিস। যেই চোখ বন্ধ করেছে অমনি সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে, তার মায়ায় সবই সম্ভব। সেই সেই জিনিস পরে বলছে এইবারে খোল, চোখ খোল। যেই চোখ খুলেছে দেখছে হ্যাঁ সেই সেই জিনিস, 9 লক্ষ টাকার চূড়া, 9 লক্ষ টাকার বিদধরা, 9 লক্ষ টাকার মহল মুরলী, 9 লক্ষ টাকার গলার হার, পদ বালা, অঙ্গুরি, কোমরবন্ধ, চরণের নপুর। এইবারে বিশ্বাস জেগেছে আমি সেই কৃষ্ণ। তবে একবার ঠাকুর দেখা দিলে যদি, তবে তোমার ভুবন মোহন রূপ বিস্তার করে একবার দাঁড়াও গো। বলে তবে একবার তুই রাধা নাম জপ করতে থাক, তবে তো রাধারানী আসবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो,
राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे जाएगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। मिलेंगे तुमको कृष्ण के भक्ति, मिलेंगे तुमको कृष्ण के भक्ति। राधे जाएगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा जाएगी, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो। রাধা রানীর নাম স্মরণ করতে স্বয়ং রাধা রানী এসেছেন, ভগবান শ্যামসুন্দরের পাশে দাঁড়িয়েছেন। আজ ভক্ত প্রাণ ভরে দেখছেন, ভক্ত প্রাণ ভরে দেখছে, বলে প্রভু আমার নয়ন সার্থক হয়েছে, কি বর প্রার্থনা করিস বল বিহারী লাল। বলছে ঠাকুর বর যদি দিতে হয় তবে এই বর দাও। জনমে জনমে যে কুলে জন্মাই না কেন, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, যেন তোমার চরণে অকৃপণ প্রেম থাকে, তথাস্তু তাই হবে। আর ঠাকুর একটা কথা বলি, আমি যখন বাড়িতে যাব আমার মা, আমি যখন যুগালে বসবো তোমরা যুগালে দেখা দেবে, আমার মার নয়ন ধন্য করবে। ভগবান তাই কথা দিলেন। বিহারী ফিরে এসেছে, ফিরে আসতে আজকের মা ছেলে দুজনে একসঙ্গে বসেছে। আজকের ভগবান রাধারানীকে নিয়ে দুজনকে দর্শন দিলেন। আজকের এখানে লীলার বিষয়বস্তু রইল। এইবারে আপনারা যদি মনে করেন, ওই ভাইরা বলছিল ভজন করার কথা না, বাংলা ভজন হবে, তবে হবে। আপনারা যদি মনে করেন একটু দুহাত তুলে উঠে নাচতে পারেন, কোনো অসুবিধা নেই, আমারও ভালো লাগবে সবাই মিলে। তাহলে ওই হয়ে যাচ্ছে, দুটো গানের বেশি না। এবারে দল পার্টি যাও। জয় রাধে রাধে জয় রাধে। হরি নাম যে নেবে পারে যাবে, হরি নাম যে নেবে পারে যাবে, ও মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা। ওই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। ওই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, ওই আমি হরি নামের ফেরিওয়ালা। হরি নাম যে নেবে পারে যাবে, 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 ও মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা। কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। ওই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা।
যে বিলাই, আমি দারে দারে হরি নাম যে বিলাই, আমি যারে দারে হরি নাম যে বিলাই। টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই, সাথীরে চাওয়ার কিছু নাই, বন্ধুরে চাওয়ার কিছু নাই। আমি দারে দারে হরি নাম যে বিলাই, আমি যারে দারে হরি নাম যে বিলাই। এই টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই, সাথীরে চাওয়ার কিছু নাই, বন্ধুরে চাওয়ার কিছু নাই। এই হরি নামে কি যে মধু, হরি নামে কি যে মধু, যায় না মুখে বলা গো বলা গো বলা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, ওই আমি হরি নামের ফেরিওয়ালা। ওই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা। হরি নামে তোরে গেল জগাইয়ার মাধা, হরি নামে তোরে গেল জগাইয়ার মাধা। এই হরি নামে তোরে গেল তোরে গেল তোরে গেল তোরে গেল। হরি নামে তোরে গেল জগাইয়ার মাধা, হরি নামে তোরে গেল জগাইয়ার মাধা। হরি নামে তোরে গেল জগাইয়ার মাধা। এই হরি নাম, এই হরি নাম, এই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। বন্ধুরে কোনো গতি নাই, বন্ধুরে কোনো গতি নাই। বলো হরি নামে তোরে গেল জগাইয়ার মাধা, নামে তোরে গেল এই হরি নাম, এই হরি নাম, তাই এই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। সাথীরে কোনো গতি নাই, বন্ধুরে কোনো গতি নাই। হরি নামে কি যে মধু, হরি নামে কি যে মধু, যায় না মুখে বলা গো বলা গো বলা। কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। হরি নাম যে নেবে পারে যাবে, হরি নাম যে নেবে পারে যাবে। ও মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা। ওই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, ওই আমি হরি নামের ফেরিওয়ালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। কৃষ্ণ নামের ফেরিওয়ালা, ওই আমি হরি নামের ফেরিওয়ালা। ওই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা। जरा थे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो किशोरी कुछ इंतजाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबां पे राधा 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 नम हो जाए। जुबां पे राधा 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 नाम हो जाए। ओ जुबां पे राधा 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 नम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा बोलो इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब बोलो गिरते हुए मैंने ही तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने ही तेरा नाम लिया। ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने ही तेरा नाम लिया है। गिरने न दिया तूने मुझे थम लिया है। तो गिरने न दिया तूने मुझे थम लिया है। ओ गिरने न दिया तूने मुझे थम लिया है। ओ गिरने न दिया तूने मुझे थम लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। ओ जुबा पे राधा 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 नम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ श्री राधे श्री राधे राधे श्री राधे। बोलो जय राधे श्री राधे राधे श्री राधे। ओ जय राधे श्री राधे राधे श्री राधे। बोले जय राधे श्री राधे राधे श्री राधे। ओ जय राधे श्री राधे राधे श्री राधे। बोलो राधे श्री राधे ओ जय राधे श्री राधे राधे श्री राधे। राधे श्री राधे जय हो। राधे श्री राधे। ओ गिरने न दिया तूने मुझे थम लिया है। ओ जय राधे श्री राधे राधे श्री राधे। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। 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 किशोरी कुछ ऐसा इंतजाम हो